দৃশ্য ধারণের এই আয়োজনে মুগ্ধ ইমি। মনে মনে নিজেকেও সেই জায়গায় দেখতে চান তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থীর কৌতূহলী চোখে এখন কেবলই ঝলমলে দুনিয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটি এফডিসি নামে বেশি পরিচিত। এফডিসির গলিতে নিজের ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন আরও এক তরুণী, তার নাম সায়রা। এই জগতে পা রাখার স্বপ্ন তার ছোটবেলা থেকেই। দু একটি নাটকে অভিনয় করেছেন তিনি, তবে মূল চরিত্র অভিনয় করতে না পারার হতাশা রয়ে গেছে মনে। চিন্তা বদলে ফেলেন সায়রা। নাটকের হতাশাকে একপাশে ফেলে বড় পর্দার স্বপ্ন দেখতে থাকেন তিনি। আর তাই সিনেমার পরিচালকদের নজরে আসতে চান সায়রা। এবার বেঙ্গল ব্রুসের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ শুরু। আমি কোথায় আসবো? হ্যাঁ, আমি কি তাহলে বাসাবো আসবো না গুলিস্তান আসবো? গুলিস্তান। ওস্তাদ বেঙ্গল ব্রুসের জন্য ইমির অপেক্ষা। হ্যাঁ ভাইয়া, ওই যে এখানে একটা আছে না, বঙ্গবন্ধু স্টেডিয়াম। হ্যাঁ আমি ওখানে ভাইয়া। এখন তারপর এখন কিভাবে, আমি তো চিনি না। অপেক্ষার পালা শেষ। মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ওস্তাদ বেঙ্গল ব্রুস। ভালো আছেন? হ্যাঁ, অনেক জ্যাম। কোথায় যাবো এখন আমরা? আমি না আসলে বাইকে বসে থাকছি। জি। মুহূর্তে ইমিকে নিয়ে আমাদের দৃষ্টির বাইরে চলে গেলেন তিনি। আমাদের ধারণা বেঙ্গল ব্রুস ইমিকে নিয়ে গেছেন গুলিস্তান শপিং কমপ্লেক্সে তার আস্তানায়। আমাদের ধারণা সত্যি। জাকিরকে পাত্তা না দিলে কি হবে? ইমির প্রতি অনেক আন্তরিক বেঙ্গল ব্রুস। আচ্ছা ঠিক আছে। জি। আপনি তো ভাইয়া সত্যি কথা বলতে ব্যস্ত থাকেন হয়তো এখন। ব্যস্ত থাকলে আমার সাথে জবানটা ঠিক রাখবেন তাহলে আমরা একটা শিল্পী করার জন্য যা যা করা দরকার আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা করি। তাহলে কি ইমির স্বপ্ন পূরণ হতে চলেছে? অভিনয় জগতে কাজের খোঁজে ঘুরতে ঘুরতে যেরকম অভিজ্ঞতা হয়েছে, তাতে তার নায়িকা হবার ইচ্ছা এখন নেই বললেই চলে। এবার শুনবো তার সেই অভিজ্ঞতার কথা। 1:30টার ফ্লাইটে আমাদের প্রোডিউসার আসবে, এই তার সাথে আমাকে গিভ এন্ড টেক করতে হবে। তো বলছি ভাই কেন, আপনি যখন আমি আপনার কাজে আসছি তখন তো আপনি আমাকে এই কথাটা বলেন নাই। তো বলতেছে যে না, এটা আসলে করতে হবে, কোনো সমস্যা নেই, এটা কেউ জানবে না, এটা শুধু তোমার আমার আর প্রোডিউসারের মাধ্যমেই থাকবে, এটা তৃতীয় পার্সন আর কেউ জানবে না। তখন আমি বললাম কি না ভাই, আমি কাজ করবো না। তার প্রোডিউসার আসলো, আসার পর আমি তার সাথে কোনো কিছু করি নাই বিদায় সে আমাকে 2টা নাটকের একটা তো কাজ করতে দেয়নি। ওই বিশেষ বাক্যে আসলে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে? কি বলবো এটাকে, স্বামী স্ত্রীর যেই সম্পর্কটা হয় পবিত্র, এই সম্পর্কটাই এখানে খুব নোংরা ভাবে হয়। এইটাকেই সোজা ওরকম করে তো বলা যায় না, তাই এটাকে তারা মিডিয়ার লোকজন নাম দিছে গিভ এন্ড টেক। সবাইকে এক করে দেখলে হয় না, সায়রাও সব পরিচালককে এক পাল্লায় দেখেন না। অনেকে আছে অনেক ভালো, গিভ এন্ড টেক তারা বলেই না মুখ থেকে, আর প্রোডিউসার ম্যানেজ করা তাদের দায়িত্ব। আবার কিছু লোকজন আছে যারা মেয়েদেরকে দিয়ে এই কাজগুলো করায়, তাদের পকেটে তাদের একটা ইনকাম সোর্স। মোট কথা রাজধানীর ফার্মগেট এলাকা। ফুটওভার ব্রিজের উপর একটা বিজ্ঞাপনে আমাদের চোখ আটকে গেল। যোগাযোগ শুরু হলো বিজ্ঞাপন দাতার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, বিজ্ঞাপনে অভিনয় শেখানো হয় বলা আছে, তো আপনারা কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? ব্যস্ত পরিচালক, শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে আমরা আজ দেখা করতে পারলাম না। অভিনয়ে আগ্রহী ইমিকে দেয়া হলো সেই পরিচালকের নাম্বার। ফুটওভার ব্রিজে পরিচালকের জন্য ইমির অপেক্ষা। ব্যস্ততার জন্য যিনি সময় দিতে পারলেন না, সেই ব্যস্ত পরিচালক আলামিন নিজেই চলে এলেন এখানে।
তার অফিসে নিয়ে গেলেন ইমিকে। মনে হচ্ছে একজন ভালো পরিচালকের খোঁজ পেয়েছেন ইমি, ঠিক পথেই এগোচ্ছেন ইমি। ইমি যেখানে যাচ্ছেন সেখানেই আশার আলো দেখতে পান, কিন্তু জাকির হাঁটছেন স্রোতের একেবারে উল্টো দিকে। সঠিক পথের সন্ধানে জাকির হাজির হলেন ইমির বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওই সময় আমাদের শুটিং আছে তো, অলরেডি আপনার 3টা থেকে মোটামুটি 5টা পর্যন্ত আমাদের শুটিং আছে। বুঝতে পারছি। শুটিং এ কি আমাকে নেওয়া যায় আজকে দেখানোর জন্য? আজকে নেওয়া যায় না, আজকে আপনার ফটো ছাড়া আপনাকে কি করে নেওয়া যায়? 1 মিনিটের ব্যবধানে জাকির আর ইমির যোগাযোগ সেই পরিচালক আলামিনের সাথে। আমি আপনার অফিসে যাব, বুঝছেন? কয়টার দিকে বলেন, তাহলে আমি সমস্ত কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবো। আপনাকে আমার ভালো লাগবে, আপনি আপনার সাথে কথাবার্তা বলতে ধীরে করে আসবেন, তারপরে আমি অফিসে নিয়ে যাবো। আচ্ছা। বোঝা গেল পরিচালকের নজর পড়েছে ইমির উপর। সময় না দিলেও পরিচালকের মুখোমুখি হলেন জাকির হোসেন। মনে করেন আপনাকে একটা কথা বলে নিলাম, আপনাকে কাজটা দিতে পারলাম না, জিনিসটা কি ভালো? না। খুব খারাপ। 100 টাকা দিয়ে ফর্ম পূরণ করলেন জাকির। এবার তার নায়ক হবার অপেক্ষা। আপনি আছে না 7 দিনে কাজ পাবেন। এবার ইমির পালা। ইমির প্রতি অনেক আন্তরিক পরিচালক, তাই নিজ দায়িত্বে বাইরে এসে ইমিকে নিয়ে যান তার অফিসে। 1 নম্বর কথা হলো, আমি মানুষ একটা ছেলে একটা মেয়ে বিয়ের পর বাসর রাত্রে বিছানার ভিতরে যেটা করে এটা আমি কোনোদিন করবো না। অভিনয়ের কথা রেখে পরিচালক বারবার প্রসঙ্গ টেনে নিয়ে যান অন্যদিকে। বসে বসে আপনার সাথে ছবি চলছে তো? হ্যাঁ, কোন ছবি? তো দেখার জন্য অনেক সময়ের ব্যাপার, কিন্তু ছবি না, ওটা হচ্ছে আসলে আমি যেগুলো দেখেন এই ধরনের ছবি। আমি বুঝতে পারতেছি না আপনি কোন ছবির কথা বলছেন। আচ্ছা যাই হোক, কি যেন বলতেছিলাম। আল্লাহ ছি, এগুলো তো খারাপ ইয়ে, বন্ধ করেন, এগুলো তো খারাপ ইয়ে হচ্ছে। ছি ছি, কিন্তু আপনি এইটার ছবি দেখেন, ছি বন্ধ করেন। আমি তো ভাবছি কি ছবি, ইন্টারেস্টিং ছবি। আই ডোন্ট লাইক দিস। একটু পর শুরু হবে শুটিং। প্রস্তুতি চলছে শুটিংয়ের। সুখবর হচ্ছে এই শুটিংয়ে চান্স পেয়েছেন আমাদের জাকির হোসেন, আর পরিচালক আলামিনের হাত ধরেই এই জগতে প্রথম পা রাখছেন তিনি। কিন্তু শুটিংয়ের দৃশ্যে জাকিরকে দেখা যাচ্ছে না। খটকা লাগলো মনে। যে সেক্টরে আসতে যাচ্ছি এই সেক্টরে হলো সব আমার কা লোক বুঝেন, বাদামি আমার কা ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। যত যেই লোক কোনো কাজে লাগে না ওটা হলো ময়লার ডাব্বা। এখানে যদি আমাদের ময়লার ডাব্বার মতো। ফার্মগেট এলাকা চলছে যমুনার অনুসন্ধানী টিমের পরিকল্পনা। একটা ক্যামেরা হচ্ছে যে আপনার ওভারব্রিজে। গাড়ির ভেতর থেকেই পরিচালক আলামিনের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ। 10 মিনিটের মতো হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ। পরিকল্পনা মতো 2 ভাগে ভাগ হয়ে গেল আমাদের অনুসন্ধানী টিম। আমি যখন ডুববো সাথে সাথে একসাথে অ্যাটাক। একটি গ্রুপ অবস্থান নিল ফার্মগেট ফুটওভার ব্রিজের উপর। অন্য গ্রুপ অনুসরণ করছে ইমিকে। ইমি ঢুকে পড়লেন পরিচালকের সাথে তার অফিসে। আপনাকে গ্রামে মার দেবো। কেন কেন? শুটিং 8টা বাজে, 8টা বাজে শুটিং হলে 11টা কোন কটা বাজে যায়? শুটিং কাকে? যেদিন হবে আপনার বলে আজকে আপনার শুটিং নাই? আমার শুটিং সমস্যা নাই। ভেতর থেকে একটা সংকেতের অপেক্ষায় আছে আমাদের টিম। সংকেত এলো। কি করেন এখানে? জি, কি করেন? আমাদের মিডিয়া অফিস, কি মিডিয়ার নাম এটা? মিজান মিডিয়া। কি চালাচ্ছেন আসলে? বিভিন্ন মিডিয়ার নামে কি চালাচ্ছেন? তিনি সত্যি পরিচালক কিনা সন্দেহ হলো আমাদের। বের হয়ে আসলো তার আসল চেহারা। আমার পোস্ট হয়েছে কি জানেন, মিজান ভাই বলছে যে তুমি পোস্টের নাম 10টা লোক নিয়ে আসো। পোস্টের নাম কি? এটা কি আপনাকে দালাল নাকি ম্যানেজার নাকি পিয়ন নাকি সাপ্লায়ার? শুনে সাপ্লায়ার, আমরা মনে করেন যে লোক দরকার, আমরা সাপ্লাই দিই। এবার ইমির কাছে জানতে হবে অভিনয় শেখানোর নামে আলামিন আসলে কি করে। আমি ওখানে বসেছিলাম, সে আমার কাছাকাছি আসে, সে ইচ্ছা করে তার বডি আমার গায়ে লাগাতে চায়, আমি তাকে সরে বসতে বলি, সে আমাকে বলে যে তার ভালো লাগছে। সবকিছু অস্বীকার করছেন তিনি। যদি কোনো ছেলে বলতে পারে, কোনো মেয়ে বলতে পারে আমি কারোর সাথে ফল্ট করছি, তাহলে যে শাস্তি আমি মাথা পেতে নিব। তাহলে এমন ভদ্রলোকের বিরুদ্ধে ইমির অভিযোগ কি মিথ্যে? ওনাকে আমি কিছুই করিনি। অবশ্য তার অফিসের ভেতর থেকে পাওয়া
অসংখ্য সিডি আর বায়োডাটা বলছে ভিন্ন কথা। আমরা দেখতে চাই কে সত্য বলছেন, ইমি না আলামিন। দেখা যাক এই আধ ঘন্টায় আলামিন ইমিকে কি বলেছে। নাই তো কেউই যার হ্যাঁ, জন্য হ্যাঁ। একটু জিনিসটা আসতে ভালো লাগে, কিন্তু এর অর্থ এই না তারপর কেন আস্তে আস্তে কোথায় দিচ্ছেন? আল্লাহ, এই মহিলা কি পড়ে এগুলা? আল্লাহ, এসব কি দেখাচ্ছেন? না না, মানে আস্তে আস্তে দাঁড়ান, এগুলা মানে কি? হোয়াট ইজ দিস? ও প্লিজ, আপনি এসব বন্ধ করেন। আমি মাই গড। আমার কথা হলো ঠিক আছে, আপনি এখন সাবধান হয়ে গেলাম আমরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় আলোচনায় ব্যস্ত যমুনার অনুসন্ধানী টিম। ফার্মগেটের মতো এখানেও দুই ভাগে ভাগ হয় টিম। বেঙ্গল ব্রুসের সাথে ইমির মোবাইল ফোনে যোগাযোগ। হ্যাঁ, আমি এই যে ওই যে স্টেডিয়ামের কাছাকাছি। পরিচালক বেঙ্গল ব্রুস এবার ইমিকে সোজা তার অফিসে চলে যেতে বললেন। অনুসরণ করছে আমাদের ক্যামেরা। অনুসন্ধানী টিমের কিছু সদস্য ভবনের বাইরে অবস্থান নিল, কিছু সদস্য অবস্থান নিল ভবনের গলির ভেতর। এই পরিচালক ইমির সাথে কি আচরণ করেন তা জানার অপেক্ষা আমাদের অনুসন্ধানী টিম। আপনার হাতে কোনো কাজটাজ আছে নাকি করার মতো আর কি রিসেন্ট? 45 মিনিট কেটে গেল। ভেতরে ইমির সাথে কি হচ্ছে কিছুই আঁচ করতে পারছি না আমরা। অপেক্ষার এক সময় ইমির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। টেনশনে পড়ে গেল আমাদের পুরো টিম। ফোন সাইলেন্ট করে দিব? অবশেষে একটা মেসেজ পেলাম আমরা, সাথে সাথেই পরিচালকের কক্ষে আমরা এগিয়ে গেলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একদম হাঁপাচ্ছে কেন? দাঁড়ান দাঁড়ান, কি বিষয়ে আসছেন দেখি? না না, আমি বলছি উনি দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ, দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, সমস্যা নেই। একটু করেন, দাঁড়ান। ওনার কাছে হচ্ছে কাজের জন্য আসলাম, তো আজকে নিয়ে 2 দিন আসা হলো। কি কাজের জন্য আসছেন? মিডিয়ায় কাজের জন্য। তো উনি আমাকে বলছেন যে মিডিয়াতে কাজ করতে হলে গিভ এন্ড টেকের একটা ব্যাপার থাকে। মানে হাত ধরার বিষয়টা কেন? হাত ধরার বিষয়ে আপনার যখন ট্রেনিং দিতে হয়, নায়ক নায়িকার সাথে অভিনয় টভিনয় শেখাতে হয় না, তা হাত ধরার বিষয় বলতে তো খারাপ কিছু না। উদ্দেশ্য ভিন্ন ছিল কিনা সময় তা বলে দেবে। এবার তার কাছে জানবো মিডিয়ায় বহুল আলোচিত সমালোচিত সেই বিশেষ বাক্যের কথা। গিভ এন্ড টেক, যেটা ওই মেয়েটা বলছে, গিভ এন্ড টেকের বিষয়টা এটা সবাই স্পষ্টই জানে, এটা হয়। তার অফিসেও কি সেসব চলে? অফিসে কখনো পবিত্রতা নষ্ট করা উচিত না কারোরই, তা আপনি তো সেটা আমি কখনোই করি না। একটু আগে তো বললেন সেই কথা। জি না, আমার অফিসকে আমি মসজিদের মতো সবসময় পরিষ্কার রাখি। যিনি তার অফিস কেমন পবিত্র রাখেন তিনি তো অন্য পরিচালকের মতো খারাপ হতেই পারেন না। তবে ইমির সাথে কি বলেছিলেন তা দেখতে চাই। দর্শককে ভালোবাসার মতো কাজ করার উপযোগী হতে আপনাকে এই ধরনের একজন ফ্রেন্ড বেছে নিতে হবে, যে আপনার দৈহিক সম্পর্কের সাথে জড়িত থাকবে, মনের চাহিদা আছে, দেহের চাহিদা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সবকিছুই মিটাবে। একজনকে নায়িকা বানানোর প্রমাণ দিলেন তিনি। ওই যে কর্নারের ছবিটা দেখা যায় আমাদের, দেখা যায় বাংলাদেশেও সিনেমা করতেছে, কলকাতায় সিনেমা করতেছে, বর্তমানে লন্ডনে আছে, শুটিং করতেছে। একজন মানুষকে প্রলুব্ধ করার জন্য যা যা করতে হয় ওস্তাদ বেঙ্গল ব্রুস এই মুহূর্তে তাই চালিয়ে যাচ্ছেন। যদি নির্ভয় কোনো চাহিদা ছাড়া আপনার সাথে মিশেন, আমি যদি কোনো চাহিদা ছাড়া করে দিই, সেক্ষেত্রে আমাদের এটা কি হলো, ভালোবাসার সম্পর্ক, এটা ওই সম্পর্ক। এই ক্ষেত্রে দুজনের কোনো গুণা হয়। আমি যদি যেন রাজি থাকেন তাহলে আপনি আমার সাথে মিশতে পারেন। তাহলে শুরু করি আজকে থেকে। কেন এখানে বসেন আপনি। কেন আপনি এখন আমার সাথে বেসিক্যালি কি করতে চাচ্ছেন? আমি সেটা তৈরি করে নেব। তাহলে তো আপনি একদম মানে যা করা ডিরেক্টলি করতে যাচ্ছেন। যে দিল মারে এক দিল তাকে মারে, আচ্ছা আচ্ছা। শুরু করলে আমি ভাইয়া খুব মানে কনফিউজ, মানে কনফিউজ না, ঠিক আমি নার্ভাস। মানে হঠাৎ এরকম প্রপোজাল পাওয়াতে আমি আসলে মানে বুঝতে পারতেছি না। এটাই স্বাভাবিক, নার্ভাসটাই তো স্বাভাবিক। জি
ঠিক হয়ে যাবে জানবো একটু পরশ পাইলেই ঠিক হয়ে যাবে, একটা আদর পেলেই হ্যাঁ। ঠিক হয়ে যাবে। ফোন সাইলেন্ট করে দিব। মাথায় বাজ পড়ল পরিচালকের। তার গোপন ইচ্ছে পূরণের আগেই হাজির যমুনার অনুসন্ধানী টিম। ভালো আছেন? দাঁড়ান দাঁড়ান, কি বিষয়ে নিয়ে আসছেন দেখি। আমি বলছি দাঁড়ান 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 দাঁড়ান। এই পরিচালকের নাকি অনেক ক্ষমতা, তাই আমাদের সহযোগিতা নিতে হলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। ঘটনাস্থলে হাজির গোয়েন্দা পুলিশের একটি দল। এবার শুরু হলো তল্লাশি। আবিষ্কার হলো একটি গোপন পথ। বোঝা গেল ওখানে সব আয়োজনই পাকা ছিল। এইখানে ঢুকাইলে কোনো মাইয়া যাইতে পারবে? বের হয়ে আসলো খেলনা অস্ত্র। সব শেষে বের হয়ে আসলো অনেক আলামত, যেগুলো খারাপ ইঙ্গিত করে। এবার তিনি কি বললেন? আমি তো মুসলমান, কিভাবে বলতে পারে না সেভাবে বলবো এটা আমি ইউজ করছি কিনা। করেন নাই তো? না, দেখছেন